বন্যার পানিতে তলিয়ে গেছে সিলেটের নিম্নাঞ্চল। হঠাৎ আকস্মিক বন্যায় যে দৃশ্য সেটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রাস্তা অর্থাৎ ছাড়িঘাট থেকে গোয়াইনঘাট যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটির দৃশ্য এটি, এবং একদমই কিন্তু তলিয়ে গেছে সেই রাস্তাটি। আমরা যদি দেখছেন যে হাঁটু সমান পানি, এই পানি কিন্তু আরো অনেক বেশি ছিল। অর্থাৎ এখনকার যে দৃশ্য, সিলেটের যে এলাকাগুলো রয়েছে বেশিরভাগ এলাকা কিন্তু পানির নিচে রয়েছে। অর্থাৎ আমরা দেখেছি যে মানুষজন যারা রয়েছেন তাদের বাড়ি যেখানে রয়েছে, অর্থাৎ তারা কিন্তু সেখানে অনেকেই কিন্তু নৌকা করে তারা কিন্তু সেই বাড়িতে যাচ্ছেন। অর্থাৎ ভারতের উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢলে সিলেটের অধিকাংশ এলাকা, বিশেষ করে 5টি উপজেলা যেটি রয়েছে সেগুলো কিন্তু পানির নিচে রয়েছে। গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ এবং কানাইঘাট যে উপজেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু পানির নিচে তারা কিন্তু আসলে অবস্থান করছে। অর্থাৎ এই নিম্নাঞ্চলগুলো, সিলেটের মধ্যে কিন্তু 13টি উপজেলা রয়েছে, তার মধ্যে এই 5টি উপজেলা পানির নিচে রয়েছে এবং পানির যে স্রোত সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। অর্থাৎ পানি কিন্তু এখনো দেখছেন যে এখন কিন্তু বৃষ্টি নেই, গতকালকেও বৃষ্টি পড়েনি, সেই জায়গা থেকে পানির যে দৃশ্য সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং মানুষজন কিন্তু এরকম ভাবে পায়ে হেঁটে তারা কিন্তু গাড়ি করে যেতে পারছেন না। সামনে দেখতে পাচ্ছেন যে যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকা রয়েছে। অর্থাৎ এইখান থেকে কিন্তু তারা আর এই রাস্তা যে পার হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু তারা করতে পারছেন। অর্থাৎ যান চলাচল কিন্তু ব্যাহত রয়েছে। পাহাড়ি ঢলের কারণে যেই বন্যা যে সৃষ্টি হয়েছে সেই দৃশ্যই কিন্তু আপনারা দেখছেন, এবং দেখছেন যে এইরকম ভাবে এখন কিন্তু যে ছোট যানগুলো রয়েছে মোটরসাইকেল সহ সেগুলো কিন্তু কিছুটা যেতে পারছে, কিন্তু গতকালকে এই পানির পরিমাণ কিন্তু আরো অনেক বেশি ছিল। এবং আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা দেখেছি যে সেখানেও কিন্তু মানুষজনের যে উপস্থিতি সেটি কিন্তু চোখে পড়ার মতো, এবং সবাই কিন্তু আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। আমরা আসলে একজন আসছে, তার সাথে যদি একটু কথা বলি, তিনি আসলে বন্যায় পরিস্থিতিটা কিরকম দেখেছেন সেই বিষয়ে আসলে ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো। একটু কথা বলতে চাই, আসলে বন্যার পরিস্থিতি কিরকম, আসলে কিরকম দেখছে? অটো পানিতে আসলাম একদিন এক রাত, আজ গু সামান্য কিছু আর কি বাইছে ও পর্যন্ত আমরার পরিস্থিতি। আচ্ছা, মানে বন্যার সময় যখন পানি আসছিল তখন কি করতেছিলেন, কিরকম একটা পরিস্থিতি ছিল? তো 1 মিনিটে তো সারা ইয়া বাসাই লিছে, চাউল ডাল এটা সব কিছু এটা পানি বাওয়াইয়া নিচে গে পারছি না কোনো কিছু বাঁচাইতাম। ও পর্যন্ত আমরার পরিস্থিতি হয়েছে। আর এবলাকও আর কি আইয়া ওই আর কি সামান্য পানি কমছে, ওই আর কি গরু ঢুকেছে। আর এটা বের গুড় এটা সারা মান গিয়া গড় এখান ফালাই দিছে। ও পর্যন্ত আমরার পরিস্থিতি। ক্ষয়ক্ষতি কি কিরকম হয়েছে, কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আমরা নেই আপনার কই ওদের গড়র বেড়ান সাইট গড়, এর বাদে ধান চাউল সম্পূর্ণ এটা বাই আনছে, এটা আর খাইতাম পারছি না, ওই রকমের ক্ষতি করছে আমরা। এইরকম বন্যা কি আগেও দেখেছেন কখনো? আগর বছরও ওলা ওইছে 22 সালে। তার পরবর্তীতে এটাই ও নদী ওইল একটা। মানে ক্ষয়ক্ষতির পরিমাণটা কিরকম আসলে, বেশি নাকি কম? না বেশিরভাগ ওইছে ক্ষতি, বেশিরভাগ ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। জি হয়। ওকে, দর্শক দেখছেন যে তারা কিন্তু বলছেন যে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি কিন্তু অনেক বেশি, এবং দেখছেন রাস্তা কিন্তু ডুবে রয়েছে এবং সেই রাস্তার যে দৃশ্য, এবং এভাবেই কিন্তু পানির উপরে করে কিন্তু ছোট যে যানগুলো সেগুলো কিন্তু যেতে পারছে না। এবং রাস্তার যে চিহ্ন, অর্থাৎ আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি গোয়াইনঘাটের একটি রাস্তা, অর্থাৎ সারিঘাট থেকে গোয়াইনঘাট যাওয়ার এই রাস্তা, এটি কিন্তু সম্পূর্ণ এরকম ভাবে পানির নিচে কিন্তু ডুবে রয়েছে, এবং বড় যে যানগুলো রয়েছে এবং রাস্তার যে চিহ্ন সেটি কিন্তু একদমই দেখা যাচ্ছে না। চিহ্ন না দেখার কারণে বড় যানগুলো আসলে তারা কিন্তু পার হতে পারছে না, তারা কিন্তু রাস্তার যে পাশে এরকম ভাবে আটকে রয়েছে, এবং ছোট যানগুলো কিছু কিছু করে এরকম ভাবে পার হলেও তারা কিন্তু সামনে গিয়ে যে বড় যানগুলো আটকা পড়েছে তারা আসতে পারছে না। সেই জন্য কিন্তু নতুন করে আবারও যানজটের যে তৈরি হওয়ার বিষয়টি সেটি কিন্তু তৈরি হয়েছে। একটু কথা বলতে চাই, আসলে বন্যার পরিস্থিতি কিরকম দেখছেন? আসলে খুব বেশি হয়েছে। যখন পানি আসছিল কি করছিলেন বা কিরকম দেখেন? কোনো কিছু করতে না, গড় দেওয়ার অবস্থা নাই, মানে মানে পানি মারিয়া মানে অস্তিত্ব নাই। ক্ষয়ক্ষতি কি কি হয়েছে আপনাদের? ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? যে আপনার কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? গড় দুয়ার তো মানে অস্তিত্ব নাই, গড়ও নাই, মানে গড় দুয়ার থাকাই যায় না, অবস্থা নাই, খুব সমস্যা করে।
দাদা একটু কথা বলতে চাই, বন্যার পরিস্থিতি কিরকম, বেশি নাকি কম দেখছেন? এটা গরু বাছুর মানুষ ধান ফান সব কিছু এটা মানে বিনাশ হয়ে গেছে কি বিজিয়া তিতিয়া এটা ইয়ে হয়ে গেছে দোকান এটা মানে বেড়ে ঘুরিয়ে বাঙ্গিয়া ওরা ধানের বস্তা বাস্তা লিয়ে এটা বাইরে গেছে কমল টমল লাগে খুঁটা রয়েছে না। বন্যা যখন পানি আসছিল এটা কি হঠাৎ করে নাকি? না হঠাৎ হয়েছে। হঠাৎ আইছে যখন আসছিল আপনারা কি করতেছিলেন? এই সময় আমরা গড় সাতর ঘুরে আসলাম মানুষ। ক্ষয়ক্ষতি, আপনার ক্ষয়ক্ষতি কি কি পরিমাণ হয়েছে? ক্ষয়ক্ষতিটা বহুত ক্ষয়ক্ষতি আছে। আমারে কিতা কইমু এটা কোয়ার মতো নাই, আমরা রাখি এটা কোয়ার মতো নাই। ও আর আমরা বাঁচে হই। দাদি একটু কথা বলতে চাই, বন্যার পরিস্থিতি কিরকম দেখছেন? আর বাবা সর্বনাশই করে, সর্বনাশই। আমরা জবর কষ্ট করে আইছি বাবা। যখন পানি আসতেছিল কি করতেছিলেন মূলত? বাবা আমরা দুইটা আতুইটা ওজন বাসেন, আমরা আতুইটা ওজন বাসাইতারি না। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? ও বাবা ক্ষতি হয়েছে, বত্তা টেয়ার মাল, বহুত টেয়ার মাল গেছে। কি 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 জিনিস? আমরা কটা জিনিসের নাম কমো বাবা তোমারে, কটা জিনিসের নাম কমো, দুনিয়ার জিনিস যেটা আছেন সব গেছে গা, সব গেছে গা, কুস্তা নাই। জান বাসে আছি বেশি। আপনারা সব মিলিয়ে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন। দর্শক দেখছেন এইরকম ভাবে যত দূর তাকানো যাচ্ছে পানি, যেই পানি অর্থাৎ পানি ছাড়া অন্য কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। বিশাল একটা অংশ জুড়ে এরকম ভাবে পানি দৃশ্যমান রয়েছে। আপনারা দেখছেন যে চারিদিকে শুধু পানি, অর্থাৎ বন্যার যে পরিস্থিতি সিলেটের সেটি কিন্তু অনেক বেশি পরিমাণে হয়েছে, অর্থাৎ আকস্মিক বন্যা বলা হচ্ছে এটিকে। কেননা এত দ্রুত সময়ে বন্যা পরিস্থিতি এমনটা হবে এটা আসলে মানুষ আসলে ধারণাও করতে পারেনি। এখানকার যারা রয়েছেন, জনসাধারণ যারা রয়েছেন, যারা এখানে বসবাস করছেন, তারা বলছেন যে 2022 সালের যে বন্যাটি হয়েছিল সেখানে কিন্তু তারা অগ্রিম একটা বার্তা পেয়েছিল, তাদের যে প্রস্তুতির বিষয়টি সেটি তারা নিতে পেরেছিলেন। কিন্তু এই যে এই সময়ে যে হঠাৎ করে আকস্মিকভাবে যে বন্যার সৃষ্টি হয়েছে এটির কারণে কিন্তু তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের যে মাল সামানগুলো রয়েছে সেগুলো তারা আসলে নিরাপদ আশ্রয়ে কিন্তু তারা নিয়ে যেতে পারেননি। তারা কোনো রকম যান নিয়ে আসলে অনেকে তারা বলছেন যে তাদের গরু ছাগল যাদের 2টি 3টি ছিল তারা একটি করে নিয়ে যেতে পেরেছেন, আবার কেউ কেউ বলছেন একটিও নিয়ে যেতে পারেননি। এরকম ভাবে তারা কিন্তু ক্ষতির যে তাদের যে বিষয়টি সেটি কিন্তু তারা আসলে নিশ্চিত করেছেন। এবং দেখছেন যে এখনো কিন্তু পানির যে স্রোত, আমি কিন্তু একটি রাস্তার উপর দাঁড়িয়ে আছি এবং এই রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু এখনো যাওয়া আসা করছে। পানির যে স্রোত সেটি কিন্তু লক্ষ্যমান রয়েছে এবং এটি কিন্তু ভারতের যেই উজান থেকে যে নেমে আসা যে ধস এবং যে পানির যে বিষয়টি সেটির কারণে কিন্তু অনেকটা হচ্ছে। চাচা একজনের সাথে একটু কথা বলবো, আসলে একটু কথা বলতে চাই, বন্যার পরিস্থিতি কিরকম দেখছেন? হ্যাঁ বাবা দেখছি রে বাবা, আমরা ঘরে ধরে ভাঙি বাসা হলাইছি, বাসার পানি অত্যন্ত ভাঙি বাসা। আচ্ছা, এই যে এইরকম এটা কি মানে আপনার কি কোন প্রস্তুতি নিতে পেরেছিলেন নাকি হঠাৎ করে চলে আসে? ওটাতে উঠে আসে। যখন বন্যা আসতেছিল তখন কি করতেছিলেন মূলত? বন্যা আমরা বেশি পেয়েছি না, অর্থাৎ আপনারা কোনো কিছু বুঝে উঠে না বুঝতে পারলাম না রে বাবা রে। আটটা ফাইন উঠে আসা যায়, আটটাই উঠে আসা। ক্ষয়ক্ষতি কি কি হয়েছে? কি পয়সা ক্ষতিছে, আমরা মালামাল তো ক্ষতি হয়েছে। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? আমরা জিনিস ফ্রিজ আছে, ফ্রিজ নষ্ট হয়েছে। এরপরে তোমার অনেক মাল বুঝুন না, একটা বাসার মধ্যে ক্ষতি মাল থাকে, সব মাল নষ্ট হয়েছে। সুগরি তুলছে এরপরও নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে। এমন মনে কি এবারই প্রথম নাকি আগেও দেখেছেন? আমরা রাত্রে আয়া রয়েছি স্কুলও, আশ্রয়কেন্দ্রে ছিলেন? স্কুলে আয়া রয়েছিলাম, বাসা ছেড়ে দিয়েছি, বাসা ছেড়ে দিয়ে স্কুলে আয়া রাত্রে রয়েছি আমরা। এমন মনে কি আরো আগেও দেখেছেন নাকি এবারই? না, আর আগে আরেকবার রয়েছিলাম রাসান, আমার বাড়ি ফকিরগঞ্জ, আমি সেখানে বাসাতে থাকি, ব্যবসা বাণিজ্য করি।
দর্শক দেখছেন যে এখানকার মানুষের যে আহাজারি, সেই আহাজারি চিত্র তারা তাদের যে কথার মাধ্যমে কিন্তু তুলে ধরছেন। তারা বলছেন যে এত দ্রুত সময়ে পানি এসেছে, যেটির কারণে তারা কিন্তু তাদের যেই জানমাল যে গোছানোর বিষয়টি থাকে, নিরাপদ আশ্রয় নেওয়ার যে বিষয়টি থাকে, সেটি তারা করতে পারেননি, যার কারণে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি পরিমাণে হয়েছে। এবং সারিঘাট থেকে গোয়ানঘাট যাওয়ার যে রাস্তাটি, সেটি একদমই পানির নিচে রয়েছে এবং দেখছেন যে এখানে পানির নিচে থাকার কারণে কিন্তু যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, ভারতের মেঘালয়ে যে আবহাওয়ার পূর্বাভাস গতকালকে আমরা জেনেছি সেখানে সে পূর্বাভাসে ছিল যে মেঘালয়ের কিন্তু টানা 3 দিন বৃষ্টির একটি সম্ভাবনা কিন্তু তারা জানিয়েছেন। এবং সেই ক্ষেত্রে যদি টানা 3 দিন বৃষ্টির সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে এই সিলেট এলাকার যে পানির যে বিপদসীমার যে আরো উপরে ওঠার যে বিষয়টি, সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাবে। সেই ক্ষেত্রে কিন্তু এখানকার বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে। অর্থাৎ এই যে গোয়াইনঘাটের যে এলাকাটিতে আমি অবস্থান করছি এবং দেখছেন যে পুরো চিত্র যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বিশাল একটা এরিয়া জুড়ে কিন্তু এরকম ভাবে পানির দৃশ্যমান, অনেক বাড়িঘর পানির নিচে রয়েছে, সেই দৃশ্যটা কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক, বাংলাদেশ টাইমসের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং দেখাচ্ছিলাম যে পানির যে চিত্র, সিলেটের যে বন্যার পরিস্থিতির যে বিষয়টি, সেটি আপনাদেরকে সর্বশেষ জানানোর চেষ্টা করেছিলাম।